জার্মান ভাষায় ফ্লুয়েন্টলি কথা বলতে চাইলে এই ৬ টা ভার্বের প্রপার ব্যবহার আপনাকে জানতেই হবে। আপনি জার্মান ভাষায় প্রতিদিন যত কথা বলবেন তার অধিকাংশ ক্ষেত্রেই sein, haben, möchten, morgen, wissen এবং ton এই ভার্বেনগুলোর কোনো না কোনো একটার প্রয়োজন হবে। কিন্তু যেহেতু এগুলো unregelmäßige ভার্বেন অর্থাৎ কোনো নিয়ম মানে না, তাই এদের কনজুগেশন কেমন হবে সেটা মনে রাখা নিয়ে সবাইকেই একটু স্ট্রাগল করতে হয়। তাই আজকের ভিডিওতে আমরা এই ৬ টা unregelmäßige ভার্বেনের কনজুগেশন কিভাবে করতে হয় তার ২ টা সহজ টেকনিক শিখব এবং এই ভার্বেনগুলো কোথায় কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো বিস্তারিত জেনে নেব যেন ভবিষ্যতে এই হতে আর কোনো কনফিউশন তৈরি না হয়। So, hallo, herzlich willkommen alles. Heute machen wir weiter mit unserem Projekt Grammatik aktiv A1. Wir lösen zusammen das Buch Grammatik aktiv. In diesem Video lernen wir die Konjugation der unregelmäßigen Verben im Präsens. So, bleibt dabei. গত ভিডিওতে আমরা প্রেজেন্সের রেগেলমাসিকে ভার্বেনের কনজুগেশন শিখেছিলাম। সেখানে আমরা দেখেছি যে বেশিরভাগ ভার্বেন একটা নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করে, অর্থাৎ ভার্বেনের স্টাম বা মূল অংশ একই থাকে, শুধু শেষে কিছু এন্ডং যোগ হয় প্রোনোমেন অনুযায়ী। আজকে আমরা শিখব জার্মান unregelmäßige ভার্বেন। যদিও unregelmäßige ভার্বেন কোনো নিয়ম মানে না, তাই এদের কনজুগেশন গুলো ডিরেক্ট মুখস্থ করতে হয়। তবে সেগুলো মুখস্থ করার ক্ষেত্রেও কিছু চমৎকার টেকনিক আছে যেগুলো মনে রাখলে আপনার শেখাটা অর্ধেক সহজ হয়ে যাবে এবং পরিশ্রমও অর্ধেক কম হবে। যেহেতু আমরা আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৬টা unregelmäßige ভার্বেন নিয়ে আলোচনা করব, তাই এই ৬টা ভার্বেনের ক্ষেত্রে যেই টেকনিকগুলো কাজে লাগে আমরা শুধুমাত্র সেই টেকনিকগুলো নিয়েই আজকে আলোচনা করব। বাকি যে কিছু টেকনিক আছে সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। সো আলোচনার সুবিধার্থে আমরা এই ৬টা ভার্বেনকে ২টা আলাদা আলাদা গ্রুপে ভাগ করছি। আমাদের যে প্রথম গ্রুপ, এই প্রথম গ্রুপে আমরা রাখছি möchten, যেটা বিনয়ের সাথে কোনো কিছু চাওয়া অর্থে বোঝানো হয়, মগেন যার অর্থ পছন্দ করা এবং ভিসেন যার অর্থ জানা। আর আমরা দ্বিতীয় গ্রুপে রাখছি sein, যেটা ইংরেজি হেল্পিং ভার্ব অ্যামিজারের মতোই হওয়া অর্থে ব্যবহার করা হয়, haben, যেটা ইংরেজি হেল্পিং ভার্ব হ্যাভ হ্যাজ এর মতো থাকা বা আছে অর্থে ব্যবহার করা হয় এবং ton যার অর্থ করা। এখন ১ নাম্বার গ্রুপের কনজুগেশন গুলো একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন wir যার অর্থ আমরা, sie তারা, sie আপনি, sie আপনারা, এইগুলোতে কিন্তু ভার্বেনের কনজুগেশনের সময় কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ ভার্বেনের ডিকশনারি রূপ বা ইনফিনিটিভ ফর্ম যেটা ছিল সেটাই আছে। এটা কিন্তু আমরা গত ভিডিওতেও রেগেলমাসিকি ভার্বেনের ক্ষেত্রে লক্ষ্য করেছি যে wir, sie, sie এগুলোর ক্ষেত্রে কিন্তু তখনও ভার্বেনের ডিকশনারি রূপ বা ইনফিনিটিভ ফর্মই ব্যবহৃত হয়েছিল। সো আমাদের প্রথম টেকনিক হচ্ছে ভার্বেন রেগেলমাসিকেন অথবা unregelmäßigen যাই হোক না কেন, wir যেটা আমরা অর্থ মিন করে, তারপর sie তারা, sie আপনি এবং sie আপনারা, এই প্রোনোমেনগুলোর সাথে ভার্বেনের ডিকশনারি ফর্ম বা ইনফিনিটিভ ফর্মই বসবে, শুধুমাত্র sein ছাড়া। আর আমাদের দ্বিতীয় টেকনিক হচ্ছে এই ৬টা ভার্বেনের ক্ষেত্রে möchten, morgen এবং wissen এই ৩টা ভার্বেনের ক্ষেত্রে ইস এবং এআরজিএস ফর্ম সেম। সো আর বাকি থাকছে কি ডু, যেটা möchten এর ক্ষেত্রে কনজুগেশন হয় mustes, morgen এর সাথে হচ্ছে mag এবং wissen এর সাথে হচ্ছে weist। আর আমাদের দ্বিতীয় টেকনিক হচ্ছে möchten, morgen এবং wissen এই ৩টা ভার্বেনের ক্ষেত্রে ইস এবং এআরজিএস ফর্ম সেম। এখন আমরা আরেকবার যদি চারটা দেখি, ইসের সাথে möchte, এআরজিএস এর সাথেও möchte সেম। একইভাবে ইসের সাথে mag, এআরজিএস এর সাথেও mag, ইসের সাথে weiß, এআরজিএস এর সাথেও weiß। তাহলে আমার বাকি থাকছে কোনটা? ডু। এখন ডু এর সাথে কনজুগেশন কিভাবে হচ্ছে? ডু möchtest, স্বাভাবিক নিয়ম, এস্টে যুক্ত হয়েছে। তারপর ডু এর সাথে magst, এটা মাগের সাথে এস্টে যুক্ত হয়েছে এবং ডু এর সাথে weißt, যেটা এস্টে যুক্ত হয়েছে weiß এর সাথে। আর তারপর আমার বাকি আছে ইয়ার, ইয়ারের সাথে একই রকম মিস্টেট, যেটা আমরা স্বাভাবিক নিয়মে তে যুক্ত হয়েছে, কিন্তু ওই যে উচ্চারণের জটিলতা দূর করার জন্য একটা অতিরিক্ত এ আনা হয়েছে। তারপর ইয়ারের সাথে তে যুক্ত হয়েছে mögt, মগেনের সাথে। তারপর ভিসেনের ক্ষেত্রে ইয়ার ভিস্ট, শুধুমাত্র তে যুক্ত হয়েছে। সো এই তো গেল হচ্ছে আমার মিস্টেন, মগেন এবং ভিসেনের ব্যাপারটা। এখন আমরা পরের যে গ্রুপ, পরের গ্রুপের কনজুগেশন গুলো একটু লক্ষ্য করি। সো আমাদের পরের গ্রুপে প্রথমে আছে sein। এখন এই sein এর ব্যাপারটা হচ্ছে এখানে একটা আরেকটার সাথে একটাও মিলে না। সো আমরা কনজুগেশন গুলো একটু যদি দেখি, sein ভার্বের ক্ষেত্রে ইসের সাথে হচ্ছে bin, ডু এর সাথে bist, এআরজিএস এর সাথে ist, wir এর সাথে sind, ihr এর সাথে seid এবং sie তারা, sie আপনি এবং sie আপনারার সাথে sind। সো যেহেতু এটা কোনোটার সাথেই কোনোটা খুব একটা মিলে না, সো আমাদের পুরোটাই ভালো করে মুখস্থ করতে হবে। তারপরে ভার্বেন হচ্ছে haben। সো haben এর ক্ষেত্রে কিভাবে কনজুগেশন হয়েছে? ich habe, স্বাভাবিক নিয়মে
হয়েছে। তারপর ডু এর সাথে হয়েছে হাস্ট, এখানে বেটা বাদ হয়ে গেছে। তারপর এআরজিএস এর সাথে হয়েছে হাট, ভেয়ার এর সাথে হাবেন, ইয়ার এর সাথে হাফট, জি তারা, জি আপনি এবং জি আপনারার ক্ষেত্রে হাপেন। এটা সো এখানে দেখা যাচ্ছে আমরা এর আগে যে নিয়মটা পড়েছিলাম ভিআর এবং জি 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 সেগুলোর ক্ষেত্রে ডিকশনারি ফর্ম সেটাই বসেছে। তারপরে ভার্ব হচ্ছে টোন। আচ্ছা, আমরা গত ভিডিওতে বলেছিলাম যে জার্মান প্রতিটা ভার্বের শেষেই এএন থাকে দুই একটা ব্যতিক্রম ছাড়া। তার মধ্যে একটা ব্যতিক্রম হচ্ছে এই আজকের টোন ভার্ব। এবার এই টোনের কনজুগেশন গুলো যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা জানি যে ভার্বের ইনফিনিটিভ থেকে এএনটা বাদ দিলে কিন্তু স্টাম পাওয়া যায়, কিন্তু এই ভার্বের যেহেতু এএন নাই, শুধুমাত্র এন আছে, তাই যদি আমরা এনটাকে বাদ দিই তাহলে আমরা স্টাম পাবো টো, টে, ও। এখন আমরা এই টো এর সাথে কনজুগেশনে যদি আমরা করতে চাই, ইসের সাথে যদি এ যুক্ত হয় তাহলে আমার হচ্ছে ইস টো, তারপর ডো এর সাথে এস টে যুক্ত হলে ডো টোস্ট, এআরজিএস এর সাথে টে যুক্ত হলে এআরজিএস টোট, ভিআর এর সাথে এএন যুক্ত হয়, সো আমার যেহেতু শুধু এন আছে সো ভিআর টোন, ইয়ার এর সাথে টে যুক্ত হয় ইয়ার টোট, তারপর জি তারা, জি আপনি এবং জি আপনারার সাথে এএন, যেখানে আমাদের শুধু এন ছিল সো আমাদের যদি সেটা আমরা বসাই তাহলে টোন। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাবেন ভার্ব এবং জাইন ভার্বের ক্ষেত্রে ভিআর, জি তারা, জি আপনি এবং জি আপনারার ক্ষেত্রে ভার্বের যে ডিকশনারি ফর্ম সেটাই বসেছে এটা। সো এ তো গেল আমাদের টেকনিকের বিষয়টা। এখন আমরা সরাসরি গ্রামাটিক অ্যাক্টিভ থেকে প্রবলেম সলভ করা শুরু করি, তাহলে আমাদের বিষয়গুলো আরো বেশি পরিষ্কার হয়ে যাবে। সো আমাদের গ্রামাটিক অ্যাক্টিভের ১ নম্বর টাস্কটা যদি আমরা দেখি, এখানে লেখা আছে ডাস ভার্ব sein ergänzen Sie, অর্থাৎ আমার এখানে সুবজেক্ট যেটা আছে, যে ভার্বের উপর কনজুগেশনটা হবে সেই ভার্বটা হচ্ছে sein ভার্ব। সো আমরা প্রথমে দেখি, এখানে ছোট্ট একটা ডায়ালগ আছে। প্রথম জনের নাম হেয়ার স্নাইডার এবং দ্বিতীয় জনের নাম ফ্রাউ মিস্ট্রেক। সো হেয়ার স্নাইডার কি বলছে, গুটন টাগ, ভি ডট 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 ইয়ার নামে। সো এখানে আমার জুবিয়েক্ট কে, জুবিয়েক্ট হচ্ছে ইয়ার নামে, এই পুরোটা। এখানে ছোট্ট একটা মিস্টেক অনেকেই করে, যেটাকে শুধুমাত্র ইয়ার কে জুবিয়েক্ট ভেবে তারপর কনজুগেশন করে। কারণ যদি আপনি ইয়ার কে জুবিয়েক্ট ধরেন তাহলে কিন্তু এখানে শুধুমাত্র জাইট হবে, কিন্তু আমার এখানে জুবিয়েক্ট কিন্তু হচ্ছে পুরোটা ইয়ার নামে। সো ইয়ার নামে যদি জুবিয়েক্ট হয় তাহলে ইয়ার নামের আমরা জানি যে আমি আর তুমি ছাড়া বাকি সবকিছু থার্ড পারসন। সো যেহেতু ইয়ার নামে আপনার নাম, তাহলে এটা হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার। তো থার্ড পারসন সিঙ্গুলারের সাথে আমার কি হয়, ইস্ট। তাহলে আমার জাইন ভার্বের থার্ড পারসন সিঙ্গুলারের সাথে এখন হবে ইস্ট। তো আমার উত্তরটা হচ্ছে গুটেন টাগ, ভি ইস্ট ইয়ার নামে, শুভ দিন, আপনার নাম কি। তারপর উত্তরে কি বলছে, ফাউ মিস্ট্রেক, মাইন নামে ডট 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 মিস্ট্রেক। এখানেও একই রকম আমার প্রোনোমেন হচ্ছে মাইন নামে থার্ড পারসন সিঙ্গুলার। সো আমার এখানে একই রকম ভাবে হবে ইস্ট। সো মাইন নামে ইস্ট মিস্ট্রেক। তারপর আমার নাম হচ্ছে মিস্ট্রেক। তারপর হ্যাশ স্নাইডার কি বলছে, ডট 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 জি নয় হিয়ার। তো এখানে যেহেতু হচ্ছে আমার জি আছে মানে আপনি সম্বোধন, তাহলে আপনার সাথে আমার যাবে জাইন ভার্বের জিন্ড। সো জিন্ড জি নয় হিয়ার, আপনি কি এখানে নতুন। তারপর ফ্রাউ মিস্ট্রেক কি বলছে, নাইন ইশ ডট 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 শোন আইন ইয়ার ইন হামবুর্গ। সো আমার এখানে সুবিয়েক্ট হচ্ছে ইশ, ইশের সাথে আমার হবে বিন। সো ইশ বিন শন আইন ইয়ার ইন হামবুর্গ, আমি ইতিমধ্যে ১ বছর ধরে হামবুর্গে আছি। তারপর স্নাইডার কি বলছে, ডট 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 জি স্টুডেন্টিন। সো জি আছে अगेन, আমরা জানি জি এর সাথে জাইন ভার্বের কনজুগেশন হয় জিন্ড। সো জিন্ড জি স্টুডেন্টিন, আপনি কি এখনো স্টুডেন্ট, এটা। সো আমাদের ২ নাম্বার টাস্ক কি আছে, কম্বিনিeren Sie und schreiben। আচ্ছা, আমার ২ নাম্বার টাস্কে এখন কি আছে, কম্বিনিeren Sie und schreiben Sie Sätze। সো এখানে এদিকে অনেকগুলা সুবিয়েক্টের ক্ষেত্রে অনেকগুলা দেখা যাচ্ছে প্রোনোমেন দেওয়া আছে। এখানে হচ্ছে ভার্বেন আর এখানে সেন্টেন্সের বাকি অংশ। সো আমরা যদি অর্থগুলো একটু দেখার চেষ্টা করি, অর্থগুলো খুবই সহজ। সো ইস্ট হচ্ছে আমি, ডু হচ্ছে তুমি, এর সে মাস্কুলিন অর্থে, জি এটা আমার সেন্টেন্সে আপনিও বোঝাতে পারে,
তারপর সেও বোঝাতে পারে, আপনিও বোঝাতে পারে, আপনারাও বোঝাতে পারে। আমরা কনটেক্সট এর উপর বেস করে আমরা সেটার অর্থটা তৈরি করব। where হচ্ছে আপনারা, ইয়ার হচ্ছে তোমরা, তারপর how dann wer তোমরা থার্ড পারসন সিঙ্গুলার একটা ব্যক্তির নাম, তারপর mein Name এখন থার্ড পারসন সিঙ্গুলার, তারপর das এটা থার্ড পারসন সিঙ্গুলার হতে পারে, অথবা এটা আমরা কি চাইলে প্লুরালও করতে পারি। এটা ডিপেন্ড করবে আমি সেন্টেন্সের বাকি অংশে আমি কিভাবে ব্যবহার করছি সেটার উপর ভিত্তি করে। তো এই পাশে কি আছে? বিন, এগুলো তো সব আমার ভার্বেন, sein ভার্বের কনজুগেশন। এখানে কি আছে? Funzehn Jahre alt, 15 বছর বয়স। In Menschen, সো মেনশনের ভিতরে থাকে কিংবা আছে এরকম অর্থে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। Herr Wang একটা ব্যক্তির নাম, ডেফিনিটলি যেহেতু হের আছে এটা পুরুষ হবে। তারপর কোলাকুভস্কি এটা একটা মহিলার নাম হবে। তারপর ein Wörterbuch, ডিকশনারি, একটা ডিকশনারি কিংবা শব্দের বই। সো লেরার শিক্ষক, এটা লেরার আমরা জানি মাস্কুলিন এবং সিঙ্গুলার এবং প্লুরাল দুইটার ক্ষেত্রেই লেরার হয়। সো আমরা সেন্টেন্সে দেখব যেটা আমরা কি সিঙ্গুলার হিসেবে ব্যবহার করব নাকি প্লুরাল হিসেবে ব্যবহার করা যায়। তারপর গ্লুকলিশ হচ্ছে ভাগ্য, সৌভাগ্য কিংবা খুশি, খুশি অর্থে ব্যবহার করা হবে। তারপর ইম ব্যুরো অফিসের ভিতরে থাকা অর্থে, আর আউস ইয়াপান যে জাপান থেকে এসেছে এরকম অর্থে ব্যবহার করা যেতে পারে। তো আমরা দেখি যে আমার এই জুবিয়েক্টের সাথে ভার্ব, তারপর এখান থেকে একটা নেব, এখান থেকে একটা নেব, ওরকম ভাবে আমরা কতগুলা সেন্টেন্স তৈরি করতে পারি। ওকে, সো আমরা যদি প্রথমে দেখি আমার ইসের সাথে মনে হচ্ছে এই সেন্টেন্সের এই পাশের প্রায় সবগুলোই যায়। তারপর দেখি ich bin 15 Jahre alt, আমার বয়স 15 বছর। তারপর ich bin in München, এটা হচ্ছে আমি মুনশনে আছি। তারপর ich bin Herr Wang, আমার নাম মিস্টার বাং। তারপর ich bin কোলাকোভস্কি, আমার নাম কোলাকোভস্কি। তারপর ich bin Lehrer, আমি একজন শিক্ষক কিংবা আমি হই শিক্ষক অথবা আমি শিক্ষক, যেভাবে আমরা অর্থটা করি। তারপর ich bin glücklich, আমি খুশি। তারপর ich bin im Büro, আমি অফিসে আছি। ich bin aus Japan, আমি জাপান থেকে এসেছি। সো আবার ইস দিয়ে অলমোস্ট সবগুলাই হচ্ছে, দু একটা বাদ দিয়ে। তারপর ডু এর সাথেও ঠিক একই রকম অনেকগুলাই যাবে। সো ডু এর সাথে আমরা জানি ভার্বেনের কনজুগেশন বিস্ট হয়। সো ডু বিস্ট 15 Jahre alt, তোমার বয়স 15 বছর। ডু বিস্ট ইন মেনশন, এটাও আমার চাই, তুমি মেনশনে আছো। ডু বিস্ট হেয়ার বাং, তুমি মিস্টার বাং। তারপর ডু বিস্ট কোলাকোভস্কি, তুমি কোলাকোভস্কি। তারপর ডু বিস্ট লেরার, তুমি শিক্ষক। ডু বিস্ট গ্লুকলিশ, তুমি সুখী। ডু বিস্ট ইম ব্যুরো, তুমি অফিসে আছো। ডু বিস্ট আউস জাপান, তুমি জাপান থেকে এসেছো। আচ্ছা, এখানে একটা বিষয় একটু ক্লিয়ার করি যে এখানে কিন্তু ডু বিস্ট আউস জাপান এটার অর্থ তুমি জাপান থেকে এসেছো। তারপর ডু কমড আউস জাপান, সেটাও কিন্তু তুমি জাপান থেকে এসেছো হয়। তো আমরা কখন বিস্ট ব্যবহার করব আর কখন কমড, মানে কখন আমরা জাইন ভার্ব ব্যবহার করব, কখন কমেন ভার্বটা ব্যবহার করব, এটা নির্ভর করবে আমরা কোন জায়গাটাকে এমফাসাইজ করতে চাচ্ছি। আমরা যদি এমফাসাইজ করতে চাই যে আমি আমার অরিজিন কোথায়, যে আমি আমার জন্ম কোথায় কিংবা আমি কোথা থেকে এসেছি, সেটাকে গুরুত্ব দিতে চাইলে আমরা ব্যবহার করব কমেন ভার্বেনটা। তখন হবে ডু বিস্ট, সরি, ডু কমড আউস জাপান কিংবা ইস কমে আউস জাপান। আর আমরা এই মুহূর্তে কোথায় আছি সেটাকে যদি আমি গুরুত্ব বেশি দিতে চাই, কোথা থেকে এসেছি সেটাকে যদি অতটা গুরুত্ব না দেই, ওইটাকে যদি আমরা লাইটলি প্রকাশ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ich bin aus জাপান, যে আমি আম ফ্রম জাপান কিংবা আমি জাপান থেকে এসেছি। একই অর্থ, কিন্তু এটাতে আমার বর্তমানে আমি কোথায় আছি সেটাকে গুরুত্ব দিচ্ছি, আর আগে কোথায় ছিলাম সেটাকে অতটা গুরুত্ব দিচ্ছি না। এই কারণে সেক্ষেত্রে আমরা ich bin aus জাপান ব্যবহার করলাম।
এটা। সো আমরা ich bin ব্যবহার করব, sein ভার্বটা ব্যবহার করব বর্তমান ঠিকানাটাকে বেশি এমফাসাইজ দিয়ে আগেরটা অতটা গুরুত্বপূর্ণ না সেটা বোঝাতে। আর যখন আগেরটা খুব বেশি গুরুত্বপূর্ণ বোঝাতে চাই তখন আমরা কমে ব্যবহার করতে পারি কিংবা কমেন্ট ভার্বেনটা ব্যবহার করতে পারি। ওকে, সো আমরা তার পরের টাস্কটায় যদি যাই, এর প্রোনোমেনের সাথে কি চাই, এটা দিয়ে অনেকগুলাই যাবে। সো আমরা দেখি, er ist 15 Jahre alt। সে তার সে সে হচ্ছে 15 বছর বয়স। না, এটা বোধহয় ইউজ করা যায়, কিন্তু এটা ইউজ না করাটাই ভালো, এটা মিলছে না খুব একটা। আমরা er ist in Menschen, সে মেনশনে আছে। er ist Herr Wang, সে মিস্টার ভাং। তারপর er ist Kolakowski, সে Kolakowski। er ist Lehrer, সে শিক্ষক। er ist glücklich, সে সুখী। er ist im Büro, সে অফিসে আছে। er ist aus Japan, সে জাপান থেকে এসেছে। তারপর জি আছে। তো জি এর তো আমরা এর আগে দেখেছি, জি এর অনেকগুলো ব্যবহার আছে। সো আমরা দেখি কোনটার সাথে কোনটা যায়। সো প্রথমেটা হচ্ছে, যদি আমি মিন করতে চাই যে আপনার ওকে, আপনার 15 বয়স, আপনার বয়স 15। আচ্ছা, এখানে আমরা এটা ব্যবহার করতে পারবো যে er ist 15 Jahre alt, সে 15 বছর বয়স। সে হচ্ছে 15 বছর বয়সী। ওকে, ওকে, সো আমরা তারপরেরটা যদি দেখি, er ist 15 Jahre alt, he is। ওকে, সো আমরা যদি এর পরেরটায় দেখি, er ist 15 Jahre alt, he is 15 years old। হ্যাঁ, এটা যায়। তার বয়স 15 বছর। তারপর er ist in München, সে মনশেনে আছে। তারপর er ist Herr Wang, সে মিস্টার ভাং। er ist Kowalski, er ist Kolakowski, সে হচ্ছে কোলাকোভস্কি। er ist Lehrer, সে হচ্ছে শিক্ষক। er ist glücklich, সে সুখী। er ist er ist glücklich, সে সুখী। er ist im Büro, সে অফিসে আছে। তারপর er ist aus Japan, সে জাপান থেকে এসেছে। তারপরেরটায় যদি আমরা যাই, সেটা হচ্ছে জি। আমরা জানি যে জি এর একাধিক ব্যবহার আছে। তো আমরা verb এর সাথে মিলিয়ে আমরা যেটার ব্যবহার করতে পারবো এখানে। সো প্রথমেরটা যদি আমরা ধরি, Sie sind 15 Jahre alt, she is, আমরা ফর্মালি যদি বলতে চাই she is 15 years old কিংবা you are 15 years old। এটাও বলা যেতে পারে যে আপনার বয়স 15 বছর। সো আমরা চাইলে এখানে Sie sind 15 Jahre alt ব্যবহার করতে পারবো, অথবা Sie ist 15 Jahre alt এটাও ব্যবহার করতে পারবো। দুইটা ব্যবহার করা যায়। তারপর Sie sind in München, এটাও ব্যবহার করা যাবে, অথবা Sie ist in München, যে আপনি মিউনশনে থাকেন, আপনারা মুনশনে থাকেন, অথবা সে মুনশনে থাকে কিংবা মিউনিকে থাকে। তারপর হচ্ছে Sie sind Herr Wang, এই হচ্ছে মিস্টার ভাং। যেহেতু হেয়ার আছে, এক্ষেত্রে আমরা জিনটাই ব্যবহার করি ফর্মাল অর্থ বোঝাতে। তারপর Sie sind Kolakowski, এটাও আমরা ব্যবহার করতে পারি, অথবা Sie ist Kolakowski এটাও ব্যবহার করতে পারবো। তারপর Sie sind Lehrer, এটাও দেওয়া যাবে, অথবা Sie ist Lehrer এটাও দেওয়া যাবে। তারপর Sie sind
গ্লুকলিশ অথবা জি ইস্ট গ্লুকলিশ দুইটাই হবে। তারপর জি জিন্ট ইমবিউরো অথবা জি ইস্ট ইমবিউরো দুইটাই হবে, ফর্মালও হবে অথবা ফিমেল অর্থ ব্যবহার করতে পারবো আমরা। তারপর জি জিন্ট আউস জাপান অথবা জি ইস্ট আউস জাপান, ফর্মাল ক্ষেত্রে আমরা জিন্ট ব্যবহার করব, আর ফিমেল অর্থে সে সে বোঝাতে ইস্ট ব্যবহার করব, দুইটাই যায়। তারপর ভিয়ারে কি কি আছে? ওকে, সো আমরা ভিয়ারের কনজুগেশন জানি, শুধুমাত্র জিন্ট হবে। সো ভিয়ার দিয়ে আমার কি কি চাই? ভিয়ার জিন্ট ফুনসেন ইয়ার আল্ট, আমরা যদি বোঝাতে চাই আমাদের বয়স 15 বছর, এটা হবে। তারপর ভিয়ার জিন্ট ইন মেনশন, আমরা মেনশনে থাকি কিংবা মেনশনে আছি। তারপর ভিয়ার জিন্ট লেরার, আমরা শিক্ষক। ভিয়ার জিন্ট গ্লুকলিশ, আমরা সুখী। ভিয়ার জিন্ট ইম ব্যুরো, আমরা অফিসে আছি। ভিয়ার জিন্ট আউস জাপান, আমরা জাপান থেকে এসেছি। এগুলাই মোটামুটি যায়। তারপর ইয়ারের সাথে আমরা জানি ভার্বের কনজুগেশন হয় seid। সো ihr seid 15 Jahre alt, তোমাদের বয়স 15 বছর যাচ্ছে। তারপর ihr seid in München, তোমরা মুনশেনে আছো। ihr seid Lehrer, তোমরা শিক্ষক। ihr seid glücklich, তোমরা সুখী। ihr seid im Büro, তোমরা অফিসে আছো। ihr seid aus Japan, তোমরা জাপান থেকে এসেছো। এগুলাই যায়, এগুলো আমরা অনেকগুলা ব্যবহারই করতে পারি। তারপর আছে ফ্রাউ তানবার্গ। সো ফ্রাউ তানবার্গ যদি জুবিয়েক্ট হয়, এটা থার্ড পারসন সিঙ্গুলার হবে, তো সেক্ষেত্রে আমরা ইস্ট ব্যবহার করতে পারি। সো এটা দিয়ে মনে হয় অত বেশি সেন্টেন্স মেক করা যাবে না, দেখা যাক। সো ফ্রাউ তানবার্গ ইস্ট ইন মেনশন, ফ্রাউ তানবার্গ মেনশনে আছে। ফ্রাউ তানবার্গ ইস্ট গ্লুকলিশ, ফ্রাউ তানবার্গ সুখী। তারপর ফ্রাউ তানবার্গ ইস্ট ইম ব্যুরো, ফ্রাউ তানবার্গ অফিসে আছে। ফ্রাউ তানবার্গ ইস্ট আউস জাপান, ফ্রাউ তানবার্গ জাপান থেকে এসেছে। তারপর মাই নাম, সো এটা দিয়ে মনে হয় না খুব বেশি করা যাবে। সো মাই নাম ইস্ট কোলাকোভস্কি, এটা যায়, আমার নাম কোলাকোভস্কি। তারপর মাই নাম ইস্ট হেয়ার বাং, আমার নাম মিস্টার বাং, এটাও যায়। এছাড়া না, এছাড়া কোনোটাই যায় না তেমন। তারপর ডাস, ডাস দিয়ে কি কি যেতে পারে? সবার এখানে ডাস এর সাথে আমরা ইস্টও দিতে পারি, জিন্ডও দিতে পারি। আমার সেন্টেন্সের বাকি অংশে কি আছে, জুবিয়েক্ট হিসেবে আমরা কোনটাকে ব্যবহার করব সেটার উপর নির্ভর করবে। সো ডাস ইস্ট হেয়ার ভাং, এটা চাই, এই হচ্ছে মিস্টার ভাং। আমার জুবিয়েক্ট হচ্ছে হেয়ার ভাং, এটার সাথে ইস্ট ব্যবহার করলাম। তারপর ডাস ইস কোলাকোভস্কি, সো এই হচ্ছে কোলাকোভস্কি। একই রকম আমার জুবিয়েক্ট যদি কোলাকোভস্কি ধরি তাহলে ইস্ট হয় তার পারসন সিঙ্গুলারের সাথে। তারপর ডাস ইস আইন ভোটারবুখ, আমি যদি জুবিয়েক্ট ধরি ভোটারবুখ তাহলে এটার ক্ষেত্রে আমার ইস্ট হয় থার্ড পারসন সিঙ্গুলারের সাথে। তারপর ডাস জিন্ট লেরার, এটা ডাস জিন্ট লেরার, এটা চায় যে তারা শিক্ষক, অথবা ডাস ইস্ট লেরার কিংবা এই হচ্ছে শিক্ষক, এই দুটাই হতে পারে। সো তারপরের টাস্কটা কি আছে আমাদের? ওকে, সো আমরা 3 নাম্বার টাস্কটা যদি দেখি, ডাস ভার্ব হাবেন ergänzen Sie, তো হাবেন ভার্বের সাথে কনজুগেশনটা কি হবে? সো আমার প্রথম টাস্কটা হচ্ছে ডট 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 ডু গেল্ট। সো আমার যদি ডু থাকে, ডু এর সাথে আমরা জানি হাবেন ভার্বের হাস্ট হবে। সো হাস টু গেল্ট, তোমার কাছে কি টাকা পয়সা আছে কিংবা তোর কাছে টাকা পয়সা আছে। তারপর নাইন আবার ইস ডট 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 সাইড, সো ইসের সাথে হবে হবে না, কিন্তু আমার সময় আছে। তারপরের টাস্কটা হচ্ছে ডু ডট 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 গ্লুক, এটা গ্লুক ভাগ্য বোঝাতে যে ইউ আর লাকি এরকম। সো ডু এর সাথে আমরা জানি
হাস্ট হবে ডু হাস্ট গ্লুক, তোমার ভাগ্য ভালো। ইস, ইসের সাথে হবে হবে, ইস হবে কাইন গেল্ট und keine Zeit, সো আমার টাকাও নাই, সময়ও নাই। তারপরেরটা হচ্ছে ডট 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 eher schon eine Wohnung hier in Mainz? ওকে, তোমরা কি ইতিমধ্যে কোনো অ্যাপার্টমেন্ট পেয়েছো কিংবা অ্যাপার্টমেন্ট, হ্যাঁ, তোমাদের কি ইতিমধ্যে মাইন্সে কোনো অ্যাপার্টমেন্ট আছে? এরকম কিছু একটা। তারপর ইয়ারের সাথে আমরা জানি যে হাবেন ভার্বেনে কি হয়? habt. So, habt ihr schon eine Wohnung hier in Mainz? Do you guys already have an apartment in Mainz? এরকম ইংরেজিটা যদি হয়, তোমাদের কি অলরেডি মাইন্সে কোনো অ্যাপার্টমেন্ট আছে? হ্যাঁ, এরকমই অর্থটা হবে। তারপর হচ্ছে 9 wir, wir এর সাথে আমরা জানি haben ভার্বের কনজুগেশন হবে haben. So wir haben noch keine Wohnung. না, আমাদের এখন পর্যন্ত কোনো অ্যাপার্টমেন্ট নেই। Wir wohnen im Hotel, আমরা হোটেলে থাকি। তারপরেরটা হচ্ছে Herr Kim, সো থার্ড পারসন সিঙ্গুলার, এখানে haben ভার্বের থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কি হবে? hat. সো Herr Kim hat viel Arbeit. Herr Kim প্রচুর কাজ থাকে কিংবা প্রচুর কাজ করে। তারপর এর সাথে আমার haben ভার্বের কি হবে? Again থার্ড পারসন সিঙ্গুলার hat. Er hat auch am Wochenende keine Freizeit. সো মিস্টার কিমের অনেক কাজ থাকে, তার উইকেন্ডও সময় থাকে না কিংবা অবসর নেই। ওকে, সো 3 নাম্বার টাস্ক শেষ। এখন 4 নাম্বার টাস্কটা কি আছে? Das Verb sein oder das Verb haben ergänzen Sie? সো এখানে আমার দেখতে হবে যে haben verb কোনটায় হবে আর sein verb কোনটায় হবে। তারপর সেই অনুযায়ী verb এর কনজুগেশন হবে। ওকে, সো আমরা প্রথমে দেখি 1 নাম্বার কি আছে? Das dot 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 Angelo und Pascal. সো das এখানে দুইজন আছে, Angelo und Pascal, তাহলে কি হবে এখানে? Das sind Angelo und Pascal. এই হচ্ছে Angelo und Pascal। তারপর sie dot 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 Schüler, এখানে কি haben হবে নাকি sein হবে? এখানে sein হবে। sie sind Schüler, তারা শিক্ষার্থী। তারপর sie dot 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 eine Hund, তাদের কুকুর আছে, সো এখানে haben হবে। তাহলে হচ্ছে sie haben einen Hund, তাদের একটা কুকুর আছে। তারপর er heißt Snoopy, এই কুকুরের নাম হচ্ছে স্নোপি। তারপর হচ্ছে und er dot 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 5 Monate alt. সো এখানে ist হবে, er ist 5 Monate alt. সো এবং এটার বয়স 5 মাস। তারপর 2 আছে was dot 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 sie von Beruf. সো was sind sie von Beruf হবে, যেহেতু sie আছে, সো এখানে sein verb হবে। সো আপনার পেশা কি, এটা ফর্মালি জিজ্ঞেস করা হয়েছে। তারপর ইসের সাথে আমরা জানি আইদার habe হবে অথবা bin হবে। সো যেহেতু লেরার, সো এখানে ich bin Lehrer, আমি শিক্ষক। সো জিজ্ঞেস করা হয়েছিল আপনার প্রফেশন কি, উত্তর আমি শিক্ষক, ইসের সাথে bin হয়েছে। তারপর 3 নাম্বার টাস্ক হচ্ছে ডট 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 sie verheiratet। তারপর এখানে haben হবে নাকি sein হবে, এখানে কোনো, ওকে, সো এখানেও haben, না haben হবে না, sein হবে। সো sind Sie verheiratet, আপনি কি বিবাহিত? তারপর হচ্ছে ja, ich bin verheiratet und ich 4 Kinder. ওকে, সো প্রথমেরটা sein verb হবে এবং তারপরটা হবে haben verb. Ich bin verheiratet und ich habe 4 Kinder. সো আমি বিবাহিত এবং আমার 4টা সন্তান আছে। তারপর 4 নাম্বার হচ্ছে ডট 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 sie ein Auto,
তো গাড়ি আছে কিনা জিজ্ঞেস করছে, সো এখানে হাবেন হবে Sehen Sie ein Auto? আপনার কি একটা গাড়ি আছে? কিংবা আপনার কি গাড়ি আছে? তারপর ja, natürlich wir ein Auto. যেহেতু wir আছে এখানে wir এর সাথেও মালিকানা যেহেতু হ্যাঁ, এখানে haben হবে। সো ja, natürlich haben wir ein Auto. আমাদের একটা গাড়ি আছে কিংবা আমাদের গাড়ি আছে। আচ্ছা, তারপর টাস্কটা হচ্ছে ... ein Handy. আ মোবাইল আছে কিনা জিজ্ঞেস করছে। আচ্ছা, এটা এমনিতে দেখে মনে হয় যে মোবাইল আছে কিনা জিজ্ঞেস করছে। কিন্তু মূলত হচ্ছে যে এটার অ্যাপ্রোচ হচ্ছে আপনার মোবাইল নাম্বার কি? সো সেটার একটা পোলাইট ভার্সন আরকি। সো এটা ডু যেহেতু আমার জুবিয়েক্টে আছে, তাহলে ডু এর সাথে আমার haben verb এর কনজুগেশন হবে hast. সো hast du ein Handy? তোমার কি মোবাইল নাম্বার আছে? কিংবা তুমি কি মোবাইল ব্যবহার করো? এরকম হবে। সো ja, mein Nummer ... তারপর এখানে মোবাইল নাম্বারটা বলা আছে। সো এখানে হবে ist. সো mein Nummer ist 0162 2 Nulls, okay, 905303. ওকে, 4 নাম্বার টাস্ক শেষ। এখন আমার 5 নাম্বার টাস্ক হচ্ছে das Verb sein oder das Verb haben. ergänzen Sie. Again এখানে কোথায় haben verb হবে, কোথায় sein verb হবে। ওকে, সো আমার এখানে টাস্কটা কি আছে? das ... Mikunda. Das ist Mikunda. এই হচ্ছে Mikunda. তারপর sie ... meine Katze. sie ist meine Katze, কারণ এই sie বলতে ওই তার যে বিড়াল মিকুনটাকে মিন করা হয়েছে। তো sie ist meine Katze এটা হচ্ছে আমার বিড়াল। তারপর sie ... 3 Jahre alt. sie ist 3 Jahre alt. এটার বয়স 3 বছর। সো এই বিড়ালটার কথা বলা হয়েছে। সো প্রথমে আমার তিনটাই sein verb হবে। তারপর und ... ganz grüne Haare. সো এখানে haben হবে যে তার ধূসর চুল আছে কিংবা তার পশমগুলো ধূসর বিড়ালের। সো und hat ganz grüne Haare. এবং এটার ধূসর পশমগুলা কিংবা চুলগুলো ধূসর, বিড়ালের পশমগুলো ধূসর। তারপর jetzt ... sie Mutter. সে এখন মা। তাহলে jetzt এর সাথে আমার এখানে sein verb হবে jetzt ist sie Mutter. সে একজন মা, এখন সে একজন মা। তারপর হচ্ছে sie ... 2 Katzenbabys. Katzenbaby হচ্ছে বিড়ালের বাচ্চা। তো যেহেতু তার বাচ্চা আছে 2টা, সো এখানে haben হবে sie hat 2 Katzenbaby. তার 2টা বিড়ালের বাচ্চা আছে। তারপর sie ... süß. কিউট। সো বিড়ালের বাচ্চাগুলোর কথা বলা হয়েছে। সো যেহেতু 2টা বাচ্চা, তাহলে জি এর সাথে sind হবে sie sind süß. বাচ্চাগুলো খুবই কিউট। und graue Haare wie die Mutter. মায়ের মতো এদের পশম ধূসর। সো বিড়াল 2টা কথাই মিন করা হয়েছে। তো und যেহেতু এখানে ধূসর পশম আছে মিন করা হয়েছে, তার এখানে আমার haben হবে। তারপর হচ্ছে und haben graue Haare wie die Mutter. এবং মায়ের মতো তাদেরও ধূসর পশম কিংবা গায়ের রং ধূসর। তারপর মিকুনটা ... sehr glücklich. মিকুনটা খুবই সৌভাগ্যবান। und ... ich auch glücklich. এবং আমিও সৌভাগ্যবান। সো মিকুনটা ist sehr glücklich হবে এখানে, যেহেতু মিকুনটার 2টা বেবি আছে এবং 2টা বেবি গায়ের রং ধূসর কিংবা পশমগুলো ধূসর। সো মিকুনটা খুবই সৌভাগ্যবান এবং
ich bin auch glücklich এবং আমিও খুবই সৌভাগ্যবান। So, Mikunda ist sehr glücklich und ich bin auch glücklich. মিকিন্দাও সৌভাগ্যবান, আমিও সৌভাগ্যবান। ওকে, সো আমাদের পরের টাস্ক হচ্ছে নোমার জেক্স। টাস্কটা হচ্ছে ডাস ভ্যাব মিশটেন এরগানসেন জি। সো আমরা জানি যে মিশটেন ভার্ব আমরা ব্যবহার করি যখন পোলাইট অর্থে কোনো কিছু চাওয়া বুঝাতে, সো একটু ফর্মাল অর্থে বুঝাতে আমরা মুস্টেন ব্যবহার করি। তো আমার এখানে ছোট্ট একটা ডায়লগ আছে দুইজনের মধ্যে। একজনের নাম হচ্ছে ক্যালনার, ক্যালনার নাম না, এটা হচ্ছে ওয়েটার। আর তার ক্যালনার কার সাথে কথা বলছে? ফ্রাও টাইলর। সো কাস্টমারটা হচ্ছে টাইলর, মিস টাইলর, এবং ক্যালনার হচ্ছে ওয়েটার। সো ক্যালনার প্রথমে কি বলছে? গুটেন টাগ, শুভ দিন, was ডট 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 জি। সো আমার জি যেহেতু আছে এখানে, আমরা জানি জি এর সাথে মিশটেন ভার্বের কনজুগেশন হবে মিশটেন। সো was মিশটেন জি, আপনার কি লাগবে কিংবা আপনার কি প্রয়োজন কিংবা আপনি কি চাচ্ছেন। তারপর ফ্রাও টাইলর কি বলছে? wir ডট 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 etwas wir ডট 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 etwas trinken। সো যেহেতু আমার wir আছে, wir এর সাথে আগেন মিশটেন ভার্বের কনজুগেশন মিশটেনই থাকবে। তো wir möchten etwas trinken, আমরা কিছু পান করতে চাচ্ছি। সো ich ডট 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 einen Kaffee। সো আমরা জানি ইসের সাথে আমার কি হবে? মিশটেন ভার্বের মিশটে। সো ich möchte einen Kaffee, আমি একটা কফি চাচ্ছি। তারপর কেলনার কি বলছে? und was ডট 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 du। যেহেতু আমার এখানে du আছে, du এর সাথে আমরা জানি মিশটেন ভার্বের কনজুগেশন কি হবে? möchtest। সো was möchtest du, এবং তোমার কিংবা তোমার কি লাগবে? তারপর বেন টাইলর, বেন টাইলর বলছে ich ডট 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 eine Cola। ich আমরা জানি মোস্টেন অ্যাগেন ইসের সাথে মিশতে হবে, ich möchte eine Cola। সো আমারও একটা কোলা লাগবে কিংবা আমিও একটা কোলা চাই। কোকা কোলা মিন করা হয়েছে কিংবা যে কোনো কিছুই হতে পারে কোলা টাইপ। তারপর ২ নাম্বার ডায়ালগটা হচ্ছে Frau Taylor und ihr Sohn Ben ডট 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 etwas trinken। সো আমার Subjekt হচ্ছে Frau Taylor und ihr Sohn। তো মিস টাইলর এবং তার সন্তান, যেহেতু প্লুরাল, প্লুরালের সাথে আমরা জানি মিশটেন হবে, মিশটেন etwas trinken। সো ফ্রাউ টাইলর এবং তার ছেলে কিছু পান করতে চায়। তারপর ফ্রাউ টাইলর ডট 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 einen Kaffee। সো ফ্রাই টাইলর যেহেতু হচ্ছে এখানে আমার থার্ড পারসন সিঙ্গুলার, এখন থার্ড পারসন সিঙ্গুলারের সাথে আমরা মোস্টেন ভার্বের ব্যবহার করি কনজুগেশন মিশতে। সো ফ্রাউ টাইলর মিশতে einen Kaffee, ফ্রাউ টাইলর একটা কফি চাচ্ছে। তারপর und Ben মিশতে eine Kaffee, এখানেও বেন থার্ড পারসন সিঙ্গুলার, তাই মিশতে হবে। সো Ben মিশতে eine Cola। সো ফ্রাউ টাইলর চাচ্ছে একটা কফি এবং ওনার সন্তান যে বেন, বেন চাচ্ছে একটা কোলা। আচ্ছা, সো এখানে কেলনার মূলত হচ্ছে বেন টাইলরকে তুমি করে সম্বোধন করেছিল ছোট বাচ্চা হওয়ার কারণে। ওকে, সো এখন আমরা আমাদের পরের টাস্কে যাচ্ছি। নোমার 7 kombinieren Sie und schreiben Sie Sätze mit morgen। সো আমরা জানি morgen হচ্ছে কোনো কিছু পছন্দ করা অর্থে ব্যবহার করা হয়। সো এখানে আমার প্রথমে জুবিয়েট গুলা দেওয়া আছে, তারপর ভার্বেন, তারপর সেন্টেন্সের বাকি অংশ। তো এই তিনটা প্রথমে এখান থেকে একটা সাবজেক্ট নিতে হবে, তারপর এখান থেকে ভার্ব নিতে হবে, তারপর সেন্টেন্সের বাকি অংশ মিলাতে হবে। সো আমরা জুবিয়েট গুলায় দেখি কি কি আছে। প্রথমে আছে ইস, যেটার অর্থ আমি। তারপর মাইনে ফ্রেন্ডিন, আমার বান্ধবী, থার্ড পারসন সিঙ্গুলার হবে। তারপর মাইন ফ্রেন্ড, আমার বন্ধু, তাও থার্ড পারসন সিঙ্গুলার। তারপর মাইনে এলটার্ন হচ্ছে আমার বাবা মা, এটা থার্ড পারসন প্লুরাল। তারপর হচ্ছে ভিয়ার, আমরা। তারপর কাফে তো জানি কফি।
কার্টোফেল যে আলু, এখানে প্লুরাল অর্থে মিন করা হয়েছে। তারপর ক্যাজে চিজ আর ফিশ মাছ। এখন আমরা একটু মিলানোর চেষ্টা করি যে ইস দিয়ে কোনগুলো যাবে। ওকে, সো আমরা ইস দিয়ে কি যাবে আমরা দেখি। যে ইস মাখ কাফে, আমি যদি বলতে চাই যে আমি কফি পছন্দ করি তাহলে ইস মাখ কাফে। তারপর আর যদি মনে হয় যে আমি বলবো যে আমি কফি পছন্দ করি না তাহলে আমরা বলবো ইস মাখ কাইনেন কাফে। তারপর হচ্ছে ইস মাখ কার্টোফেল, আমি আলু পছন্দ করি। তারপর ইস মাখ কাইনে কার্টোফেল, আমি আলু পছন্দ করি না। এখানে কাইনেনের পরিবর্তে কাইনে হওয়ার পিছনের কারণ হচ্ছে কার্টোফেল এমনিতে ফেমিনিন, তার উপরে প্লুরাল। সো প্লুরালে হচ্ছে কাইনে হয়, আর যদি মাস্কুলিন হয় তাহলে কাইনেন হয়। সেটা আমরা অন্য একটা ক্লাসে হয়তো ডিটেইলে জানবো। তারপর ইস মাখ ক্যাজে, আমি চিজ পছন্দ করি। ইস মাখ কাইনে ক্যাজে, ইস মাখ কাইনেন ক্যাজে, আমি চিজ পছন্দ করি না। তারপর হচ্ছে ইস মাখ ফিশ, আমি মাছ পছন্দ করি। আর যদি বলতে চাই মাছ পছন্দ করি না সেক্ষেত্রে হবে ইস মাখ কাইনেন ফিশ। একই রকম ভাবে তারপরে যে জুবিয়েক্ট আছে সেটা হচ্ছে মাইনে ফ্রয়েন্ডিন, আমার বান্ধবী। তো থার্ড পারসন সিঙ্গুলারের সাথে আমরা জানি মগেন ভার্বের মাখ বসে আমরা সেন্টেন্স গুলো তৈরি করার চেষ্টা করি। প্রথমেটা হচ্ছে মাইনে ফ্রয়েন্ডিন মাখ কাফে, আমার বান্ধবী কফি পছন্দ করে। আর যদি পছন্দ করে না বলতে চাই তাহলে আবারও সেম মাইনে ফ্রয়েন্ডিন মাখ কাইনেন কাফে। বাকিগুলো একই রকম, তাই আর অর্থগুলো রিপিট করছি না। মাইনে ফ্রয়েন্ডিন মাখ কার্টোফেল, meine Freundin mag keine Kartoffeln. Meine Freundin mag Käse. Meine Freundin mag keinen Käse. Meine Freundin mag Fisch. Meine Freundin mag keinen Fisch. তারপরেরটা যদি আমরা দেখি জুবিয়েক্ট হচ্ছে mein Freund, থার্ড পারসন সিঙ্গুলার, এবং মগেনের কনজুগেশন হবে mag. Mein Freund mag Kaffee. আমার বন্ধু কফি পছন্দ করে। mein Freund mag keinen Kaffee. আমার বন্ধু কফি পছন্দ করে না। তারপর যদি বলি যে আলু পছন্দ করি তাহলে হচ্ছে mein Freund mag Kartoffeln. আমার বন্ধু আলু পছন্দ করে। mein Freund mag keine Kartoffeln. আমার বন্ধু আলু পছন্দ করে না। mein Freund mag Käse. mein Freund mag keinen Käse. mein Freund mag Fisch. mein Freund mag keinen Fisch. তারপরেরটা জুবিয়েক্ট হচ্ছে meine Eltern, এটা থার্ড পারসন প্লুরাল, আর প্লুরাল হলে আমরা জানি মগিনি হয়। তাহলে আমার যদি আমরা পুরোটা মিলাতে চাই তাহলে কি দাঁড়াচ্ছে, প্রথমে meine Eltern morgen Kaffee, আমার বাবা মা কফি পছন্দ করে। meine Eltern morgen keinen Kaffee, আমার বাবা মা কফি পছন্দ করে না। তারপর একই রকম ভাবে meine Eltern morgen Kartoffeln, meine Eltern morgen keine Kartoffeln. Meine Eltern morgen Käse. Meine Eltern morgen keinen Käse. Meine Eltern morgen Fisch. Meine Eltern morgen keinen Fisch. তারপর সর্বশেষ হচ্ছে wir. সো আমরা তো জানি wir এর সাথে মগেনি হয়, মগেনে কনজুগেশন। সো আমাদের যদি মিলাতে চাই wir morgen Kaffee, আমরা কফি পছন্দ করি। wir morgen keinen Kaffee, আমরা কফি পছন্দ করি না। wir morgen Kartoffeln. wir morgen keinen Kartoffeln. wir morgen Kartoffeln. wir morgen keine Kartoffeln. wir morgen Käse. wir morgen keinen Käse. wir morgen Fisch. wir morgen keinen Fisch. Okay? So তারপরেরটা হচ্ছে Nummer 8. 8 কি আছে? Das Verb wissen ergänzen Sie. So wissen এর সাথে কি হবে? কনজুগেশন, সেটাকে মিলিয়ে শূন্যস্থান পূরণ করার কথা বলা হয়েছে। আমার প্রথম এক্সাম্পলটা কি আছে? ডট 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 জি vor der Bahnhof ist.
সো যেহেতু এখানে প্রোনোমেন আছে জি, তাহলে সেক্ষেত্রে আমরা জি এর সাথে আমরা জানি যে ভিসেনের ভিসেনি হবে। সো ভিসেন জি, আপনি কি জানেন wo der Bahnhof ist? রেল স্টেশনটা কোথায়? তারপর tut mir leid, আমি দুঃখিত। das ... ich nicht. সো যেহেতু ich আছে তাহলে ich এর সাথে ভিসেন এর কনজুগেশন হয় weiß. সো das weiß ich nicht. আমি জানি না। fragen Sie doch den Polizisten, যে পুলিশকে জিজ্ঞেস করতে বলা হয়েছে, যে পুলিশকে জিজ্ঞেস করুন der ... es bestimmt. সো এখানে der বলতে এখানে যে পুলিশকে মিন করা হয়েছে যে পুলিশ এটা খুব ভালো বলতে পারবে। সো এক্ষেত্রে আবার একই রকম, যেহেতু পুলিশের কথা বলা হয়েছে, এখানে ভার্বের কনজুগেশন হবে weiß. সো der weiß es bestimmt, সেটা ভালো বলতে পারবে। তারপরে কনজুগেশন ২ নম্বরের টাস্কটা হচ্ছে niemand ... ob Herr Sordin heute kommt. সো niemand হচ্ছে কেউ না। সো কেউ না মানে থার্ড পারসন সিঙ্গুলার। সো এখানে এগেইন আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হচ্ছে ভাইস হয়। সো niemand weiß, কেউ জানে না, ob Herr Sordin heute kommt, আজকে মিস্টার জর্ডিন আসবে কিনা। তারপরে ৩ নম্বরের টাস্ক হচ্ছে ... ডু, যেহেতু ডু আছে চোখ বন্ধ করে আমাদের এখানে ভাইসড হবে কনজুগেশন ভাইসড ডু। তুমি কি জানো কিংবা তুই কি জানিস warum Anna heute so spät kommt, কেন আজকে আনা দেরি করে এসেছে। তারপর উত্তর হচ্ছে কাইনে আনুম, কোনো আইডিয়া নেই কিংবা কোনো ধারণা নেই। তারপরেরটা হচ্ছে ডি কিন্ডার, যেহেতু ডি কিন্ডার আছে প্লুরাল, তাহলে আমার এখানে হবে ভিসেন। ডি কিন্ডার ভিসেন heute mehr, আচ্ছা die Kinder wissen heute viel mehr als wir früher, মানে অর্থটা দাঁড়ায় যে আজকালকার দিনের বাচ্চারা অনেক বেশি জানে আমাদের আগের সময়ের তুলনায়, এরকম একটা অর্থ মিন করে। ওকে, সো এই টপিকের সর্বশেষ টাস্ক হচ্ছে ৯ das Verb tun. আমরা জানি টোন অর্থ হচ্ছে করা, ergänzen Sie Endungen, এখানে ওই এন্ডুং গুলা কি হবে সেটা লিখতে বলা হয়েছে। সো এখানে একটা ছোট একটা ডায়লগ মনে হচ্ছে দুইজনের, আর্টস ডক্টর আর পাসিয়েন্ট মানে পেশেন্ট রোগী। সো প্রথম ডায়লগটা কি আছে, ডক্টর কি বলছে, was to ... den Weg. আচ্ছা, ভেটন হচ্ছে ব্যথা, এরকম অর্থে মিন করে, যদিও আমরা জানি যে টু অর্থ হচ্ছে টোন অর্থ হচ্ছে করা, কিন্তু ভেটন পুরোটা একসাথে ব্যথা পাওয়াকে মিন করে। তো was to ... den Weg, আমাদের এখানে কনজুগেশন। আচ্ছা, অর্থটা কি দাঁড়ায়, ব্যথা কোথায় কিংবা কিসের ব্যথা এরকম। তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার, যে যদি আমরা ধরে নিই জুবিক ভাসটাকে, তাহলে হচ্ছে was tut den Weg, যে কিসের ব্যথা কিংবা কোথায় ব্যথা। তারপর রোগী কি বলছে, meine Ohren to ... weh. সো যেহেতু meine Ohren আছে প্লুরাল, যে আমার কানগুলোতে, সো এখানে হবে টোন meine Ohren tun weh, আমার কানের মধ্যে ব্যথা, কানগুলোতে ব্যথা। তারপর was kann ich to ... তারপর প্রশ্নবোধক চিহ্ন। সো এখানে একটা বিষয় লক্ষ্য করার আছে, যেহেতু এখানে আমার কান মোডাল ভার্ব, আমরা এটা নিয়ে পরে আরো ডিটেইলে আলোচনা করব। সো মোডাল ভার্ব থাকলে আমার নিয়ম হচ্ছে ভার্বেনের যে ইনফিনিটিভ ফর্ম, এই ইনফিনিটিভ ফর্মটা সবার শেষে বসে। সো এই টোনের ক্ষেত্রে ইনফিনিটিভ ফর্ম টোন হয়, সেক্ষেত্রে আমার শেষে এন যুক্ত হবে। সো was kann ich tun, আমি কি করতে পারি এটা। তারপরের টাস্কটা হচ্ছে ডাক্তার বলছে nehmen Sie Tabletten, ওষুধ খাওয়ার কথা বলা হয়েছে, und bleiben Sie zu Hause, এবং বাসায় থাকতে বলা হয়েছে। তারপর হচ্ছে arbeiten Sie nicht, কাজ করতে না করা হয়েছে। তারপর rauben räumen Sie nicht auf, aufräumen হচ্ছে ঘর গোছানো, সো বাসা গোছানোর কথা নিষেধ করা হয়েছে। তারপর হচ্ছে to ... sie ganz wenig, তো যেহেতু জি আছে এখানে আমার টু এর ফর্মাল ভার্সনে হয়ে টোন হবে। সো
টোন যে গান স্প্যানিশ এবং অল্প কাজ করার কথা বলা হয়েছে, মানে যত কম কাজ করা যায়। তারপর ২ নাম্বার টাস্কে কি বলা আছে? ভাস টু ডু। যেহেতু ডু আছে তাহলে টোনের সাথে হবে টোস্ট, ভাস, টোস্ট। এসটি যুক্ত হবে ভাস টোস্ট ডু, যে কি করছিস কিংবা কি করছো। তারপর উত্তর কি দিয়েছে? ফ্রাগ নিস্ট, মানে প্রশ্ন করার দরকার নেই, প্রশ্ন করো না। ভাস ইস টু, যেহেতু ইস আছে আমার এখানে, টু এর সাথে এ যুক্ত হবে, ভাস ইস টু, মানে জিজ্ঞাসা করো না কি করছি, আমি কি করছি, তারপর এরকম একটা এক্সপ্রেশন, তারপর ich will einfach mal nicht so tun। আচ্ছা, যেহেতু এখানে will আছে এই কারণে হচ্ছে আমরা এখানে an যুক্ত করব। আমরা এর আগে যেটা বলেছিলাম যে মডাল ভার্ব এর ক্ষেত্রে একেবারে ভার্ব এর যে ডিকশনারি ফর্ম কিংবা ইনফিনিটিভ ফর্ম সেটা সবার শেষে চলে যায়, যেহেতু দুইটা ভার্ব একই সেন্টেন্সে, এই কারণে। সো ich will einfach mal nicht so tun। সো এটা কাইন্ড অফ এক্সপ্রেশনটা হচ্ছে যে আপাতত হচ্ছে যে ওই যে বোরিংনেস কাটানোর জন্য আমি কিছুই করব না। একঘেয়েমি লাগছিল হয়তো কোনো একটা কাজ করতে গিয়ে। সো এখন আমি, মানে আমাকে জিজ্ঞেস করার দরকার নেই আমি কি করতেছি। এখন আমি বিশ্রাম নেব কিংবা আমি এখন রিল্যাক্স করব। এরকম টাইপের একটা এক্সপ্রেশন যে আমি এখন কিছুই করব না। এটা সো ওকে। সো আজকের মতো এখানেই শেষ। পরের ভিডিওতে দেখা হবে। বিসবাল। চাও।